বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। ঘটনা গোঘাট থানার অন্তর্গত রঘুবাটি এলাকার স্থানীয় মানুষজন চাষের জমিতে বড় বড় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন, এমনটাই তাদের বক্তব্য। তারা বলছেন এই বড় ছাপ কোনো অন্য জন্তুর হতে পারে না, বাঘেরই পায়ের ছাপ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে বন দপ্তর। বন দপ্তরের আধিকারিকরা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানা গেছে। এগুলো পুরোটা কেটেছে। শিয়ালটাকে ধরেছিল তো, শিয়ালটাকে ধরেছিল কালকে রাত্রেবেলা ওইখানটাতে। তোমাদের ওই কুকুরগুলো রাত ঘটেছে প্রথম দিন একদিন বেরিয়েছিল, দিন চারেক আগে বেরিয়েছিল। তারপরে আবার দেখছি কালকে বেরিয়েছিল, কালকে আবার বেরিয়েছিল গতকালে। এখানে একবার তুমি ধরো 3 ঘন্টা চেঁচাইছে কুকুরে, তবু ওকে ঘিঁচতে পারেনি কোনো কুকুর ঘিঁচতে পারেনি। এত মানুষ আসছে, সবাই দেখছে, সব পরিষ্কার করা হলো, দেখা হলো মালটাকে পাওয়া যাচ্ছে না। আর কিন্তু কুকুর ওর কাছে যেতে পারছে না। মালটা এত বড়, কিরকম দেখতে? মালটা কালো পাড়া, একটু কালো পাড়া। হ্যাঁ। কি মনে করছেন? মনে করছি ওটা বাঘের মতনই পাঁচালি দেখছি, মানে অতটা সাহস করে কাজকে যেতে পারছি না রাত্রিবেলা। এই 11টার সময় হলেই বেরিয়েছি, 11টা 10টা। কতদিন ধরে হচ্ছে এরকম? এটা এখন এই দিন চারেক হচ্ছে। কালকেও বেরিয়েছিল, পরশু দিনও বেরিয়েছিল। পুলিশকে বলেছেন? না, পুলিশকে কিছু বলিনি আমরা। আর বন দপ্তর এসেছিল? বন দপ্তর এসেছিল, খুঁজলেও পাইনি, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এলাকা কেমন আছেন? এলাকা মোটামুটি একটু হয়তোতেই আছে, মেলা আছে, আবার আজ থেকে মেলা বসছে। এবার সেই জন্যই সংগ্রাম করে আজকে একটু চেকিং হচ্ছিল, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। পেছনেও বন আছে, সামনেও বন আছে, সব দিকে খুঁজে দেখতে হবে। তো রঘুবাটি তো মেলা যথেষ্ট জাতি, আমরা ভালো থাকি সবাই মিলে উপস্থিতে মেলা গঠন থেকে। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, সবাই আতঙ্কে রয়েছি। সব পায়ের পাঁচালি থেকে সবাই আতঙ্কে। এত রাত্রেবেলা 10টার পর কুকুর চেঁচাচ্ছে না, রাত্রে ঘুম আসছে না, এত কুকুর চেঁচাচ্ছে, প্রচুর কুকুর চেঁচাচ্ছে, মানে ওর কাছে কেউ যেতে পারছে না, এত কুকুর চেঁচাচ্ছে। সেই জন্য আমাদের রঘুবাটি মেলা আমরা যেতে চাইছি। এটা কোন জায়গাটা? বলে এটা রঘুবাটি। কোন পাড়া এটা? এটা রঘুবাটি কোলেপুকুর। আপনার নাম? আমার নাম বিকাশ রায়। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, আমি পাশের গ্রাম থেকে এসেছি, তো আমি খবরটা শোনার পরেতেই এলাম এখানে। চারদিকে ওইদিকে গেলাম, ওই বন জঙ্গল চারদিকে সব দেখা হলো, কিন্তু কে দেখলো? কোনো কিছুই পাওয়া গেল না, মানে বাঘের সন্ধান পাওয়া গেল না আর কি। কে বন দপ্তর? ও আমাদের আবগারি বলছি, ওই আমাদের বন দপ্তর। বন দপ্তর থেকে এসেছিল লোক, ওরা সব ছিল পাশাপাশি। তো আমরা বনের ভেতরে ঢুকেছিলাম, কিন্তু কোনো কিনারা পেলাম না। ওই 2-4টে বড় সাপ বেরোলো, ওদিকে মারেও নি, ওদিকে ছেড়ে দিলাম। আপনার নাম? আমার নাম বীরমোহন হেমব্রম। কোন জায়গাটা? আমার এই রাজগ্রাম সাতপুরে। দুদিন ধরে যেটা দেখা যাচ্ছে এইখানটাতেই কিন্তু দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে তো রাতে 10টার, মানে 10টার পরে বেরোচ্ছে, রাত্রে 10টার পর বেরোচ্ছে না, একদম খুব ওয়েট এত সম্পন্ন মাল আছে। মানে ইয়ে মালটা, ওয়েট মালটা কি একবারে আমার ওই হবে এরকম টাইপের হয়তো হবে। কালো বাছুরটার মতন, ওই কালো বাছুরটার মতন। অত ওয়েট, ওই ওয়েটটা না হলে এই পায়ের পাঁচালি এরকম থাকবে না, এরকম ডিপ আসবে না। সামনের মাটিটা অনেকটা শক্ত আছে। কুকুরে পায়ের পাঁচালি অতটা বসে না, আর ওই পাঁচালি দুদিন টাকা। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কি দেখতে এসেছো এখানে? হাইনা টাইপের কেউ বলছিল বাঘ বেরিয়েছে এখানে, ওইটা দেখতে এসেছিলাম একবার, সকাল করে এসেছিলাম। তখন লোকজন কত ছিল? অনেক ছিল, অনেক লোক ছিল। যে এসব বাঘ কিংবা হাইনা বেরোচ্ছে, ভয় লাগছে নাকি? ভয় বলছে আমাদের এখানে বাড়ি না, আমাদের অতটা ভয় লাগেনি। দেখতে এসেছিলে? দেখতে এসেছিলাম। কি নাম তোমার? আমার নাম সমরেশ কালিন্দী। কোথায় বাড়ি তোমার? আমার রাজগ্রামে, এর পাশের গ্রামটাই। কিসে পড়ছো? এখন ক্লাস 8-এ পড়ছি। এখানে এসেছিল প্রায় 100-5 মানে কি জন্য এসেছিল? কি এসেছিল, অনেকে বলছে যে এখানে নাকি একটা বাঘ এসছে, তা অনেকের চোখে পড়েছে, অনেকের চোখে পড়ে না। সেই হিসাবে বন দপ্তর থেকে মনে হচ্ছে সকালে গাড়ি এসেছিল দোকানে, আর এই 3 পাড়া আদিবাসীরা এসেছিল, ঘেরাও করেছিল, কিন্তু খুঁজে পাইনি। এই যে আপনারা মাঠে গরু ছাগল চড়াচ্ছেন, এই যে বাঘ বেরিয়েছে এরকম একটা শোনা যাচ্ছে, বাঘ কিংবা হায়না, এতে তো খুব ভয়ের বিষয় নাকি? হ্যাঁ, ভয় তো অবশ্যই আছে, কিন্তু দিনের বেলায় তো কারোর চোখে পড়ছে না, রাতে কয়েকজন দেখেছে। সেই হিসাবে এখন দিনের বেলায় হয়তো বেরোলে মানুষের ভয় তো লাগবেই। কি নাম আপনার? অন্য রায়। কোথায় বাড়ি আপনার? রঘুবাটি।
ছাড়াতে পারেনি, যেমন ঠ্যাংটা দিয়ে গলে গেছে, ঠ্যাংটাই গলে গেছে, বাঁকাতে পারে। আর একবার এত সুন্দর মাজালিগুলো তুমি দেখো না, একবারে এইখানে পর্যন্ত একবার গোটাটাই ঘেটে দিতে তুমি শিয়ালটা। ভারী, হ্যাঁ মালটা ভারী মাল। 50 টাকা হলো। আমি একটা 80 কেজি ওজনের লোক আমি পা দিচ্ছি, হ্যাঁ আর ও একটা পা দিয়েছে, দেখো ওর পায়ে মানে ওয়েট আছে, প্রমাণটা এখানেই বয়ে যাচ্ছে। যে একটা ওয়েট আছে ওর। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।